আয়াত ২। الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون অনুবাদ আল্লাহ যিনি আসমানসমূহ উপরেও স্থাপন করেছেন খুঁটি ছাড়া, তোমরা তা দেখছ। তারপর তিনি আরশের উপর উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করেছেন। প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তিনি সব বিষয় পরিচালনা করেন, আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে নিশ্চিত বিশ্বাস করতে পারো। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতের এক অনুবাদ উপরে করা হয়েছে যে, আল্লাহ তাআলা আসমানসমূহকে কোনো খুঁটি ব্যতীত উপরে উঠিয়েছেন, তোমরা তা আসমানসমূহকে দেখছ। আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি আসমানসমূহকে সুবিস্তৃত ও বিশাল গম্বুজাকার খুঁটি ব্যতীত উচ্চে উন্নীত রেখেছেন, যেমন তোমরা আসমানসমূহকে এই অবস্থায় দেখো। এ অর্থের সপক্ষে আমরা পবিত্র কুরআনের অন্যত্র দেখতে পাই যে, সেখানে বলা হয়েছে, এবং আকাশকে তিনি স্থির রাখেন যাতে তা পড়ে না যায় পৃথিবীর উপর তার অনুমতি ছাড়া। আয়াতের অন্য এক অনুবাদ হল, আল্লাহ তাআলা আসমানসমূহকে অদৃশ্য ও অনুভূত স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন। এ তাফসিরটি ইবনে আব্বাস, মুজাহিদ, হাসান ও কাতাদা রাহিমাহুমুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। তবে ইবনে কাসির প্রথম তাফসিরকে প্রাধান্য দিয়েছেন। ২ নং ফুটনোটের বিবরণ। কুরআনুল কারীমের কতিপয় আয়াতে আকাশ দৃষ্টিগোচর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেমন এ আয়াতে তারাউনাহা বলা হয়েছে এবং অন্য এক আয়াতে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত বলা হয়েছে। বিভিন্ন বর্ণনা এসেছে যে, জমিনের আশেপাশে যা আছে, যেমন বাতাস, পানি ইত্যাদি, প্রথম আসমান এ সবগুলোকে সব দিক থেকে সমভাবে বেষ্টন করে আছে। যে কোনো দিক থেকেই প্রথম আসমানের দিকে যাত্রা করা হোক না কেন, তা ৫০০ বছরের পথের দূরত্বে রয়েছে। আবার প্রথম আসমান বা নিকটতম আসমানের পুরোত্তম ৫০০ বছরের পথের মতো। অনুরূপভাবে দ্বিতীয় আসমান ও প্রথম আসমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে, এ দুটোর দূরত্ব ৫০০ বছরের পথের দূরত্বের মতো। আবার দ্বিতীয় আসমানের পুরুত্ব ৫০০ বছরের রাস্তার মতো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানও তদ্রূপ দূরত্ব পুরুত্ব বিশিষ্ট। এই আসমানসমূহকে আল্লাহ তাআলা তার নিজস্ব ক্ষমতা বলে কোনো প্রকার বাহ্যিক খুঁটি ব্যতীতই ধারণ করে রেখেছেন। সেগুলো একটির উপর আরেকটি পড়ে যাচ্ছে না। এটা একদিকে যেমন তার মহাশক্তিধর ক্ষমতাবান হওয়া নিশ্চিতভাবে প্রমাণ করে, অন্যদিকে আসমান ও জমিন যে কত প্রকাণ্ড সৃষ্টি তার এক প্রচ্ছন্ন ধারণা আমাদেরকে দেয়। মহান আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টি করা অপেক্ষা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা তো কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহই সৃষ্টি করেছেন ৭ আসমান এবং তাদের মতো পৃথিবীও, তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ, যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ আসমান এবং এর ভিতরে যা আছে এবং এর মাঝখানে যা আছে তা সবই কুরসির মধ্যে যেন বিস্তীর্ণ জমিনের মধ্যে একটি আংটি, আর কুরসি হল মহান আরশের মধ্যে তদ্রূপ একটি আংটি স্বরূপ, যা এক বিস্তীর্ণ জমিনে পড়ে আছে। অন্য বর্ণনায় এসেছে, আর আরশ তো তার পরিমাণ তো মহান আল্লাহ ছাড়া কেউ নির্ধারণ করে বলতে পারবে না। ৩ নং ফুটনোটের বিবরণ। এর ব্যাখ্যা সূরা বাকারা এবং সূরা আল আরশে বর্ণনা করা হয়েছে। তবে সংক্ষেপে এখানে এতটুকু বলাই যথেষ্ট যে, আল্লাহ আরশের উপর ওঠার ব্যাপারটি তার একটি বিশেষ গুণ। তিনি আরশের উপর উঠেছেন বলে আমরা স্বীকৃতি দিব, কিন্তু কিভাবে তিনি তা করেছেন তা আমাদের জ্ঞানের বাইরের বিষয়। ৪ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্রকে আজ্ঞাধীন করেছেন, প্রত্যেকটি একটি নির্দিষ্ট গতিতে চলে। আজ্ঞাধীন করার অর্থ এই যে, উভয়কে তিনি সৃষ্টিকুলের উপকারের জন্য, তার বান্দার স্বার্থ সংরক্ষণের জন্য নিয়োজিত করেছেন। মূলত প্রতিটি সৃষ্টি স্রষ্টার আজ্ঞাধীন। যে কাজে তাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন তারা অহর্নিষ্ঠা করে যাচ্ছে। হাজারো বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনো সময় তাদের গতি চুল পরিমাণও কম বেশি হয়নি। তারা ক্লান্ত হয় না এবং কোনো সময় নিজের নির্দিষ্ট কাজ ছেড়ে অন্য কাজে লিপ্ত হয় না।
5 নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লিখিত আজাল শব্দটির মূল অর্থ সময়, তবে অন্যান্য অর্থের ব্যবহার আছে, সেই হিসেবে আয়াতের অর্থ বর্ণনায় কয়েকটি মত রয়েছে। এখানে আজালিম মুসাম্মা বা সুনির্দিষ্ট মেয়াদ বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা চাঁদ ও সূর্যকে কিয়ামত পর্যন্ত তাদের নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকবে। যখন সূর্যকে ঘুটিয়ে নেওয়া হবে, চাঁদকে নিষ্প্রভ করা হবে, তারকাশখম্বে আলোহীন হয়ে পড়বে আর গ্রহ নক্ষত্রগুলো খসে পড়বে, তখন পর্যন্ত এগুলো চলবে। যেমন অন্য এক আয়াতে বলা হয়েছে, আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এখানে গন্তব্য বলতে সুনির্দিষ্ট সময় উদ্দেশ্য হতে পারে। ইবনে কাসির কুরতুবী অন্য এক মুফাসসির বলেন, এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা প্রত্যেকটি গ্রহের জন্য একটি বিশেষ গতি ও বিশেষ কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছেন। তারা সবসময় নিজ নিজ কক্ষপথে নির্দিষ্ট গতিতে চলমান থাকে। চাঁদ নিজ কক্ষপথে 1 মাসে এবং সূর্য 1 বছর অতিক্রম করে। অথবা এই আয়াতের অর্থ আল্লাহ সেগুলোকে সুনির্দিষ্ট গন্তব্যের প্রতি ধাবিত করান, আর সে গন্তব্যস্থল হলো আরশের নিচে। এ ব্যাপারে সহিহ হাদিসে বিস্তারিত এসেছে সূরা ইয়াসিনে, যার বর্ণনা আসবে। 6 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তিনি আয়াতসমূহকে বিস্তারিত বর্ণনা করেন। এর মানে হলো আল্লাহ তার অপার শক্তির নিদর্শনাবলী তিনি বর্ণনা করছেন, অর্থাৎ তিনি বিস্তারিত প্রমাণ পেশ করছেন যে যিনি পূর্ববর্ণিত কাজগুলো করতে পারেন, তিনি অবশ্যই মানুষকে মৃত্যুর পর পুনরায় আনতে সক্ষম। এগুলো আরও প্রমাণ করছে যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি যখনই ইচ্ছা তখনই তার সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করবেন। 7 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সমগ্র সৃষ্টিজগৎ ও তার বিস্ময়কর পরিচালন ব্যবস্থা আল্লাহ তাআলা এজন্য কায়েম করেছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে আখিরাত ও কিয়ামতে বিশ্বাসী হও এবং সত্য বলে মেনে নাও। কেননা এই বিস্ময়কর ব্যবস্থা ও সৃষ্টির প্রতি লক্ষ্য করার পর আখিরাতে মানুষকে পুনরায় সৃষ্টি করাকে আল্লাহর শক্তি বহির্ভূত মনে করা সম্ভব হবে না।